30তম পারার শেষ সূরার আগের সূরা সূরাতুল ফালাক শব্দ শব্দ নষ্ট করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফালাক মাক্কিয়্যাহ। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق. من شر অনেকে এখানে শাররি বলে, এটা ভুল, এটা বলা যাবে না। শাররি মিন শাররি মা খালাক। খ উচ্চারণ করার সময় খ এরকম ঠোঁট যেন গোল না হয়, মোটা হরফ উচ্চারণ করার সময় ঠোঁট স্বাভাবিক থাকবে। খালাক من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد আচ্ছা, পুরো সূরা আমরা একসাথে সুন্দর করে পড়ব, ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفلق مكية.
بالله الرحمن الرحيم قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم سورة الإخلاص مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد 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 অনেকে কুল হু আল্লাহ মানে কুল ফু আল্লাহ বলে, অনেক কুল ফু আল্লাহ, গ্রামে হয় এটা বেশি, কুল ফু আল্লাহ। ঠিক আছে, গ্রাম দেশের মানুষ হচ্ছে না, মহিলা পুরুষ যারা কোরআন শরীফ পড়ে না কখনো মাদ্রাসায় মানুষ, এই জন্য সবারই মাস্ক করানো দরকার। গ্রাম দেশেও আমাদের মাস্ক চালু করা দরকার বিনামূল্যে, ফ্রিতে। তাহলে ওই মানুষগুলো কি করতে পারবে? কোরআন শিখতে পারবে সুন্দরভাবে। তোমরা শিখে এক একজন এক এক এলাকায়, নিজের এলাকায় চলে যাবে। ঠিক আছে, গিয়ে সেই এলাকায় তোমরা কোরআন শিক্ষা দেবে ইনশাআল্লাহ। পারবে তো? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কুল হুয়াল্লাহু আহাদ আহাদ আল্লাহুস সামাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুফুয়ান আহাদ ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد নিচে বসে থাকো ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد كفوا أحد তো এটা বুঝাতে চাইছি যে তোমাদের যেই কোনো উস্তাদ হোক, আমার ক্ষেত্রে না, যেই কোনো উস্তাদের ক্ষেত্রে সমালোচনা কখনো করবে না, ঠিক আছে? তুমি পড়াশোনা করে অনেক বড় হও জীবনে, উস্তাদ এটা দোয়া করে তোমার জন্য, ঠিক আছে না? আর তোমরা যদি ধরো উস্তাদদের নিয়ে সমালোচনা করো তো সমস্যা, উস্তাদের যে কোনো বিষয় নিয়ে কখনো সমালোচনা করবে না, উস্তাদের দোষ গোপন রাখতে হয় নাকি? এটা হলো নিয়ম। মার্চে একটু আমি বাসা বিচার দিয়ে দিলাম, এটা ওস্তাদ মনে কষ্ট পায়। এইসব বিষয় গোপন রাখতে হবে যে ওস্তাদ মারছে, আর থেকে মারে নাই, কী হয়েছে, মেরে তো যায় না, তাই না? তো যাই হোক, তো এই বিষয়গুলো খেয়াল রাখবা, ওস্তাদের সাথে কখনো বেয়াদবি না হয়। অনেকের মুখে পড়া আসে না, মুখ দিয়ে পড়তে পারে না, সে উস্তাদের থেকে দোয়া নেও, কারণ এই কোরআন সিনা থেকে সিনায় যায়। হযরত জিবরাইল আলাইহিস সালামের সিনা থেকে আমাদের নবীর সিনায় আসছে, চাপ দিছে না ধৈরা, সিনা থেকে সিনায় যায়, নবীর সিনা থেকে সাহাবা একরাম, তারপরে তাবে ধারাবাহিকভাবে আসছে। আমার উস্তাদ সবসময় বলতো সাবধান, কোনো উস্তাদের সাথে বেয়াদবি করবা না, কারণ এই কোরআন আল্লাহ তাআলা সিনা থেকে সিনায় দেয়। উস্তাদের সাথে খারাপ মানে ব্যবহার ভালো না করলে, বেয়াদবি করলে, এটা তো উস্তাদের সিনা থেকে তোমার সিনা যাবে না। এটা হলো ইলমে কি, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, কথা বুঝছেন? এটা দুনিয়ার সাধারণ কোনো ইলম না যে আপনি পড়লেন হয়ে গেল, আপনার সম্ভব না। তাহলে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি একটা কথা 40 বছর মনে থাকতো, কোরআন শরীফ মুখস্থ হয়নি কেন? যদি এরকমই হইতো, আসলে কথা বুঝছেন? আল্লাহ তাআলার কোরআন আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবে, মাথায় রাখতে হবে সবসময়। কীভাবে আল্লাহ তাআলার কাছ থেকে চাইয়া, বারবার তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করে সবসময় আল্লাহর কাছে চাইতে হবে, ওস্তাদের থেকে দোয়া নিতে হবে, বাবা মায়ের থেকে দোয়া নিতে হবে, মুরব্বী থেকে দোয়া নিতে হবে। সবার দোয়ার পর গিয়ে হয়তো আল্লাহ তাআলা দিবে। আপনি প্রতিটা কোরআন হাফেজের সাথে কথা বলে দেখেন, 100% তার বাবা মায়ের চোখের পানি আছে প্রচুর, ওস্তাদের দোয়া আছে তার সাথে, একটা 100% গ্যারান্টি। আর না যদি না থাকে, যদি বেয়াদবি করে কোনো সময়, একটা সময় লাইফের জীবনের কোনো না কোনো সময় সে নষ্ট হয়ে যাবেই। এরকম অসংখ্য কোরআন হাফেজের জীবন কাহিনী আমরা জানি, আমাদের সাথে পড়াশোনা করেছে, লাইনে নাই, সব বেলাইনে চলে গেছে। এই লাইনটায় থাকতে হলে অবশ্যই আল্লাহ তাআলার রহমত লাগবে। তো রাজি আছেন সবাই? হ্যাঁ, আদবওয়ালা হইতে হবে, বেয়াদবি করা যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন।
আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানজিমুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসা ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী ও আদর্শ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান।